চলে আসলাম ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। যে মেলাটি শুরু হয়েছিল জানুয়ারি ৩ তারিখে আর শেষ হবে ৩১শে জানুয়ারি। এটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশনে। মেলায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিআরটিসি বাস দেওয়া হয়েছে। তা আমরা যেহেতু খামারবাড়ি থেকে যাব, তো খামারবাড়ি থেকে বিআরটিসির বাসের ভাড়া ছিল ৭০ টাকা। আর মেলার প্রবেশ মূল্য ছিল ৫০ টাকা। ১২ বছরের নিচে হচ্ছে যে প্রবেশ মূল্য ছিল ২৫ টাকা। তো মেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি কি ছিল আর কোন কোন পণ্যের উপরে কি অফার ছিল সবকিছু জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা খামারবাড়ি থেকে বিআরটিসি বাসে করে ৭০ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম মেলায়। আসার পর ৫০ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম মেলার ভিতরে। এই মেলায় দেশি বিদেশি ৩০০-এর বেশি স্টল বসেছে। তার মধ্যে হলো ইন্ডিয়া, কোরিয়া, চায়না, পাকিস্তান, টার্কি সবকিছুর উপরেই কিন্তু অনেক অফার ছিল। তবে আপনারা সব দোকানে অফার পাবেন না, যে যে দোকানগুলো অফার পাবেন তা বলে দেবো। তারপরে সর্বপ্রথম আফরান নিশো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তিনিও মেলা আসছেন আর ওনারই দেখার পর আল্লাহ সেই কি ভিড়, কোনোভাবে ভিডিও নেওয়া যাচ্ছে না, মানুষের ভিড় আর ভিড়। তাকে তো নাটকের সিনেমায় অনেক দেখেছি, তাই প্রথমবার সরাসরি দেখার সুযোগ হলো। সে কিন্তু সরাসরি দেখতে মোটামুটি ভালোই স্মার্ট আছে। তো তাকে দেখার পর আমরা চলে গিয়েছিলাম কিয়াম, কারণ পাশেই কিয়ামের শোরুম ছিল। কিয়ামের পণ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আরো আগ থেকে আমি কিয়ামের অনেক বড় একজন ফ্যান। তা আমরা সরাসরি ঢুকে গেলাম কিয়ামের শোরুমে। কিয়ামের শোরুমে কিন্তু এবার অনেক রকমের পণ্য তারা নিয়ে এসেছিল। তার মধ্যে ছিল ননস্টিকের হাঁড়ি, পাইপেন, তারপরে যে মানে ননস্টিকের যত রকমের জিনিস ছিল সবকিছু, সাথে ছিল সিলভারের হাঁড়ি পাতিল এবং চুলা, সব কিছু ছিল। তো এখানে এই যে ননস্টিকের হাঁড়িগুলো ছিল, এগুলোর দাম দেওয়া ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তাদের প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু 10% ছাড় ছিল। এই যে আমার কাছে এই পাইপেনটা খুব ভালো লাগছে, কারণ এটার হ্যান্ডেলটা দেখতে অনেক সুন্দর। ননস্টিকের গুলো দেখা শেষ করে আমরা ওই পাশে চলে গিয়েছিলাম, কারণ ওই পাশে ছিল তাদের প্রেসার কুকারের আইটেমগুলো। তো এই প্রেসার কুকারটা আমার কাছে নতুন লেগেছে, কারণ আগে যেগুলো দেখতাম সেগুলো থেকে একটু ভিন্ন স্টাইলে ছিল। তো আমি একটু খুলে দেখতেছিলাম যেটা কিভাবে খুলে, একটু হার্ড ছিল, বাট বুঝতে পারলে সমস্যা নাই। তো সেটা দেখা শেষ করে আমরা চলে গেছিলাম তাদের চুলাগুলো দেখতে। চুলাগুলোর দাম মোটামুটি কমই ছিল, ৫,০০০ মতো, যে ৪,০০০, ৪,৫০০, ৫,০০০-এর মধ্যেই চুলাগুলো ছিল। জানি না কোয়ালিটি কেমন, তো কিয়াম তো ভালো ব্র্যান্ড। তারপরে যে তাদের এই হাঁড়িগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমি এখন নেবো না। তারপরে দেখতেছিলাম, আমার কাছে এগুলো বেশ ভালো লাগলো। কিয়াম থেকে বের হয়ে আমরা চলে গেলাম দিল্লি অ্যালুমিনিয়ামে, কারণ আমার দিল্লি অ্যালুমিনিয়ামের যে পণ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সিলভার আর গোল্ডেনের। তো এবার তাদের যে টিস্যু হোল্ডারগুলো ছিল, গেলে এক একটা থেকে এক একটা কালেকশন অনেক অন্যরকম ছিল, অনেক সুন্দর ছিল। এই যে টিস্যু হোল্ডারগুলো এক একটা কি সুন্দর, এই যে প্রত্যেকটা টিস্যু হোল্ডার মানে দেখার মতো ইউনিক ছিল। আর দাম লেখা ছিল কোনটা কত দাম, সবগুলো একদম দেওয়া ছিল। তারপরে এই যে ট্রিটাফ চায়ের, এটা অনেক সুন্দর ছিল। তারপরে লবণের বাটি, চা কেটলি, সবগুলো এক একটা থেকে, ট্রেগুলো এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর। মানুষ হিউজ পরিমাণে নিচ্ছে। আমার কাছে দিল্লি অ্যালুমিনিয়ামের যে পণ্যগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ সিলভার গোল্ডেন মানে মনে হয় যে স্বর্ণের বাটিতে বা চামচে করে খাচ্ছি ব্যাপারটা এরকম, এই জন্য অনেক ভালো লাগে। আপনাদের কার কার দিল্লি অ্যালুমিনিয়ামের এই পণ্যগুলো ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না। আর মানুষ তো হিউজ পরিমাণে নিচ্ছে এই পণ্যগুলো, বুঝতেছি মানুষের অনেক বেশি পছন্দ। দিল্লি অ্যালুমিনিয়ামের পণ্যগুলো দেখা শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে চলে গেছিলাম একটা ব্লেজারের দোকানে। এখানে প্রত্যেকটা ব্লেজারের অফার চলতেছিল, যে একটা ১,০০০ আর প্যান্ট সহ নিলে হচ্ছে যে ১৭০০ টাকা করে। তো সাথেই ছিল যে বাংলাদেশ কারা অধিদপ্তরের উদ্যোগে কারা পণ্য, মানে যেখানে জেলের কয়েদিরা নিজেরা এই পণ্যগুলো বানিয়ে থাকে। আমার কাছে তো বেশ ভালো লাগলো। এই পণ্যগুলো এখন আর দেখাই যায় না। এই যে এই জিনিসগুলো মানে এগুলার কি বলে, রঙের তৈরি মোড়া বলে, এগুলো আগে গ্রামের মহিলারা অনেক বানাইতো, আমি অনেক দেখেছি, আমার নানু অনেক বানাইতো এগুলো। কিন্তু এগুলো তো এখন আর দেখাই যায় না। এই প্রত্যেকটা পণ্য হচ্ছে যে কারাগারে যে কয়েদিরা থাকে তারা নাকি বানিয়েছে। এক একটার থেকে এক একটা অনেক সুন্দর, ডিজাইনগুলো আলাদা, কালারফুল। তো সেখানে শুধু এগুলোই না, সাথে ছিল বিভিন্ন রকমের আরও পণ্য, কাঠের পণ্য, বেতের পণ্য, বিভিন্ন হাতের তৈরি অনেক রকমের জিনিস ছিল, যেগুলো প্রত্যেকটাই কয়েদি বানিয়েছে। আর কোনটা কোন কয়েদি বানিয়েছে, কোন জেল থেকে বানিয়েছে, সব কিছু কিন্তু লেখা ছিল। এই যে প্রত্যেকটা জিনিস তাদের নিজস্ব হাতে তৈরি। এই যে বেতের মোড়াগুলো সব কিছু কিন্তু কয়েদিদের বানানো। আর তার পাশেই ছিল ২৪শে জুলাই আন্দোলনের একটা চিত্র, যেটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। এটার ভিতরে ঢুকে যতটা আনন্দ লাগতেছিল, বাইরে থেকে ভিতরে ঢোকার পর ঠিক ততটাই খারাপ লাগতেছিল। এখানে প্রত্যেকটা শহীদদের ছবি লাগানো ছিল, এবং তার পাশে তাদের স্মরণে অনেক কিছু দেওয়া ছিল, যেমন ওসমান হাদি ভাইয়ের ছবি, বিভিন্ন রকমের বিভিন্ন দেওয়া লেখা ছিল তাদের স্মরণে। তো সেখানে কার্পেট বিছানো ছিল, মানুষ ক্লান্ত হলে সেখানে গিয়ে বসতেছে। আমার এটা ভালো লাগলো, আমরা অনেকক্ষণ বসে রেস্ট করলাম। তো তারপর চলে গিয়েছিলাম আমরা একটা ইন্ডিয়ান জুতা স্টলে। এই দোকানের জুতাগুলো অনেক সুন্দর ছিল, এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর, কিন্তু প্রত্যেকটা জুতার দাম ছিল ১৮০০ টাকা করে। দামটা একটু বেশি মনে হয়েছে, বাট তার থেকে বেশি কথা হচ্ছে যে জুতাগুলো অনেক বেশি সুন্দর, অনেক কালারফুল।
এই যে গোল্ডেন কালারের জুতোটা ফ্ল্যাট, এই যে এখানে একটা রেড কালারের জুতো, এগুলো সবগুলোর কিন্তু হিলে কাজ করা। বেসিক্যালি আমার কাছে এই ব্ল্যাক জুতোটা অনেক বেশি ভালো লাগছে, মানে একটু ইউনিক লাগছে সবগুলা থেকে, মনে হচ্ছে যে একটু ভিন্ন। তবে প্রত্যেকটা জুতার কোয়ালিটি ছিল অনেক ভালো, একদম 100%। এক একটা থেকে এক একটা ছিল অনেক বেশি সুন্দর, কোনোটা থেকে কোনটা পছন্দ করবো সবাই কনফিউজড হয়ে যাবে এরকম। তো তারপরে চলে গেছিলাম একটা ইন্ডিয়ান দোকানে, যেখানে হচ্ছে যে আপনার টেবিল রানার, ইন্ডিয়ান ব্যাগ, কাশ্মীরি ব্যাগ যেগুলো অনেক ভাইরাল সবগুলো পাওয়া যাচ্ছিল। তো এই দোকানে মানুষের ভিড় ছিল, সবাই অনেক কেনাকাটা করতেছিল, কালেকশনগুলো ভালো ছিল। এই যে ব্যাগগুলো অনেক সুন্দর, একটা থেকে একটা সুন্দর, এগুলো কিন্তু সব অরিজিনাল ইন্ডিয়ান। এই যে পার্টসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সবগুলো হাতে কাজ করা। এগুলো মেবি 800 বা 1000 টাকা করেছিল। এই যে কুশনের কাভারগুলো, আমার কাছে এই কুশনের কাভারগুলো অনেক বেশি ভালো লেগেছিল। কুশনের কাভারগুলো মেবি 500 বা 600 টাকা করেছিল। আর এই কুশন কাভারগুলো অনেকগুলো কালার ভেরিয়েন্ট ছিল, যার যেটা ভালো লাগবে, ডিজাইনের ভেরিয়েন্ট ছিল, সে সেটা নিতে পারবে। এটা হচ্ছে যে কি ব্যাগ বলে জানি এগুলাকে, এগুলো ছিল 1200 টাকা করে। তো সাথে ছিল যে টেবিল রানার, যেগুলো যে পুঁতির কাজ করা, একদম হাতের পুঁতির কাজ করা ছিল, এগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো মেবি 1000 বা 1200 টাকা করেছিল টেবিল রানারগুলো। আর সাথে ছিল যে গোল সাইডের রানারগুলো থাকে সেগুলো, এগুলো ছিল 600 বা 700 টাকা করে, এরকম দাম ছিল। তো একটু বার্গেন করলে হয়তো বা একটু কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। তো এগুলো অনেক বেশি সুন্দর ছিল, কালারফুল। এবার কিন্তু মেলা ছিল যে কাশ্মীরি শালগুলো, ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল, যারা অরিজিনালগুলো খুঁজতেছেন, বাংলাদেশে তো সব জায়গায় অরিজিনালগুলো পাওয়া যায় না, তারা কিন্তু এখান থেকে যেয়ে নিয়ে আসতে পারেন। আর মেলা যেহেতু শেষ পর্যায়ে, এখন তারা দামও অনেক কমিয়ে দিতেছে। আর এখানে ছিল এই যে বড় তুর্কির যে ব্রেড কার্পেটগুলো, এগুলো কিন্তু অনেক দাম আর কোয়ালিটি অনেক ভালো। কার্পেটগুলো এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর। এখানে 1.5 থেকে 2 লাখ টাকা দামের কার্পেটও ছিল, এক একটার এক এক রকমের দাম, একটু বার্গেন করলে কমে বেশি নিয়ে যাবে। কার্পেটগুলো অনেক বেশি পছন্দের ছিল আমার, যেহেতু আমার কার্পেট লাগবে না, তা আমি দেখেই চলে আসলাম, ভিডিও করে নিয়ে আসলাম। কিন্তু আমার কাছে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো লাগলো। আর এবার মেলায় কিন্তু পাকিস্তানি অনেক ব্র্যান্ড চলে এসেছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিয়ে। যাদের অরিজিনাল পাকিস্তানি ড্রেস লাগবে তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। ও আরেকটা কথা, বাংলাদেশে কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড মারিয়াবি কিন্তু চলে এসেছে, কিন্তু মারিয়াবির ড্রেসের দামই স্টার্টিং শুরু হয় 15,000 টাকা থেকে, কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন 5,000 6,000 টাকার দামের কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো। কিন্তু মারিয়াবিতে এত কম দামে কোনো ড্রেস নাই, মারিয়াবির স্টার্টিং প্রাইসে হচ্ছে যে 15,000 টাকা। তো সাথেই ছিল আমাদের দেশীয় পণ্য, জামদানি শাড়ি, যেটা প্রত্যেকটা মেয়ের ইমোশন, সে জামদানি শাড়িও কিন্তু ছিল, এবং অনেক অসংখ্য কালার ভেরিয়েশন ছিল, এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর ছিল। তো আপনারা যারা জামদানি লাভার আছেন তারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। জামদানি শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। আর সাথে ছিল বিভিন্ন রকমের তাদের তৈরি বিভিন্ন জামা বা শাড়ি, ওগুলো ছিল। তো এখানে ছিল হোমটেক্সের যে বেডশিটগুলো, এগুলো হোমটেক্সের বেডশিট তো অনেক ভালো, সাথে কোয়ালিটিফুল। তো এগুলোর দামও ছিল একটু মোটামুটি ভালো, বেশি দামে ছিল 2200 2500 2000 1800 এই টাইপের দাম ছিল। তো যাই হোক, তার সাথেই ছিল আমাদের দেশি যে রানারগুলো, সেগুলো ছিল আমাদের সিলেটের তৈরি যে রানারগুলো হয় সেগুলো ছিল, সেগুলো দেখতেছিলাম। এই যে এটার দাম ছিল 2000 টাকা, আর উপরের ওই বড়টার দাম ছিল 3000 টাকা। হয়তো বা বার্গেন করলে আর একটু কমে নেওয়া যাবে। আর মেলা হবে এই কাটারগুলো আসবে না তা কিন্তু হতেই পারে না। এখানে 10 পিস কাটারের দাম ছিল মাত্র 1000 টাকা। তারপরে চলে গেলাম আমাদের বাংলাদেশি দোকানে, অর্নামেন্টসের দোকানে। মেলা হবে আর অর্নামেন্টস বলবে না, সেটা তো হতেই পারে না। তো এখানে সুন্দর সুন্দর চুড়ি কালেকশন ছিল, কানের দুল, ক্লিপ, বিভিন্ন রকমের জিনিস, মালা, সব রকমের সব কিছু ছিল অর্নামেন্টসের মেয়েদের। তারপরে এই যে ভাইরাল এই ব্যান্ডটা ছিল, এটার দাম ছিল 800 টাকা করে। আর এই যে ক্লিপগুলো ছিল মাত্র 30 টাকা করে। তারপরে এই যে ভাইরাল যে ক্লিপগুলো, সব রকমের সব কিছু ছিল এখানে। হেডব্যান্ড বাচ্চাদের, এগুলো ছিল প্রত্যেকটা 100 টাকা করে। তো এগুলো অনেক সুন্দর ছিল, একটু ইউনিকও ছিল। এগুলো তো সব জায়গায় পাওয়া যায়। তার পাশেই ছিল একটা খেলনার দোকান, আর আমার ছেলে খেলনা দেখলে সে মানে স্থির হয়ে দাঁড়াতেই পারে না। ব্যাপারটা এমন, তার খেলনা লাগবে, সে দেখেন সে রাগ করতেছে, তার খেলনা কিনে দিচ্ছি না বলে। সে একটা রেখে একটা দেখতেছে, সে কোনটা নিবে সে বহুত কনফিউজড, কিন্তু তার সবগুলোই পছন্দ হইতেছে। তো শেষে তাকে একটা খেলনা কিনে দেওয়া হলো, সে খেলনা পেয়ে অনেক খুশি। তার এই খুশির কাছে আমি তো একদম ফিদা, তার মুখে হাসি দেখলে আমার সব কিছু ভুলে যায়। তো তারপরে সে তারপরও দেখতেছে সে এটা
নিবে। নেওয়ার হাতে একটা নেওয়ার পরও সে বলতেছে আম্মু এটা আবার নিবে, কিন্তু এতগুলো তো একসাথে দেওয়া যাবে না। তার দেখা শেষ হওয়ার পর তার বাবাও পিস্তলগুলো নিয়ে দেখতেছে, খেলতেছে। কি একটা অবস্থা, ছেলের থেকেও বাবা বড় ছোট। তো যাই হোক, তাদের এগুলো দেখে আমি জাস্ট হাসতেছি। তো এই দোকানে খেলনার অনেক রকমের কালেকশন ছিল। আমার কাছে কিন্তু পিস্তলের কালেকশনগুলো খুবই ভালো লাগছে। তার সাথেই ছিল একটা আচারের দোকান, আর এখানে বিভিন্ন রকমের আচার ছিল, রসুনের আচার, আমের আচার, বিভিন্ন রকমের আচার ছিল, জলপাইয়ের আচার। কিন্তু আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে যে কাঁচামরিচের আচার। দেখেন কাঁচামরিচগুলো কিভাবে তাকায় আছে, আমি তো ভাবতেছি এগুলো কে খাইবো, এভাবে তার ঝাল লাগবে না। তো এখানে ছিল একটা ওয়াশিং মেশিন কিনলে সাথে 10টা জিনিস ফ্রি। আমি ভিডিওটা করছিলাম কিভাবে জানি ডিলিট হয়ে গেছে, তাই পুরো ভিডিওটা দেখাতে পারলাম না কি কি ফ্রি দিচ্ছে। তো তারপরে চলে গেলাম একটা পারফিউমের দোকানে। এখানে তারা পারফিউম মেক করে দিচ্ছে। পারফিউমগুলো দেখতে মানে গানগুলো ভালোই ছিল। তারপরে চলে গিয়েছিলাম আরেকটা পাকিস্তানি ড্রেসের দোকানে। এখানে পাকিস্তানি ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, আর এই আপুটা একদম পাকিস্তানি ছিল, সে পাকিস্তানি ভাষায় কথা বলতেছিল। তার কালেকশনগুলো ভালোই ছিল। তো সেখান থেকে দেখলাম মানুষ কেনাকাটা করতেছে, তো সেখান থেকে চলে গেলাম তুর্কির এই যে প্লেটগুলো দেখতে। তুর্কির এই প্লেটগুলো কিন্তু অনেক ভাইরাল, মেলা হলে এগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু নর্মালি দোকানে পাওয়া যায় না। এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর। আমার কাছে কিন্তু এই প্লেটগুলো খুবই ভালো লাগছে। এগুলো একটু কালারফুল, কালো কালো টাইপের ছিল। তো যাই হোক, তারপরে এই বাটিগুলো ছিল যেখানে একটু মানে ভাগ ভাগ করা বিভিন্ন জিনিস রাখতে পারবেন। এইটা একটু নতুন ছিল, ইউনিক, এগুলো আগে দেখা হয় না, এটাও ভালো ছিল। তো সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের দেশীয় একটা দোকানে, যেখানে প্রত্যেকটা জিনিস হাতের তৈরি, এক একটার থেকে এক একটা বেশি সুন্দর। এই যে এই সাইকেলটা হাতের তৈরি, তারপরে যে ফুলদানিটা হাতের তৈরি, অনেক বেশি সুন্দর ছিল। তারপরে ওয়াল হ্যাঙ্গিংটা, মিরর, সবগুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো দেখা শেষ করে আমরা বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখি সেবর যে টেডিগুলো ছিল, ম্যাঙ্গো টেডি, তারপরে ডিসকন আইসক্রিম টেডি, তারপরে গোল্ডেন কি একটা টেডি জানি ছিল। তাদের 3টা টেডি ছিল। আমার ছেলে টেডির সাথে হ্যান্ডশেক করা দূরের কথা, সে টেডি দেখে ভয় কাঁপতেছে। তার বাবা তাকে ওই যে টেডির সাথে হ্যান্ডশেক করে দেখাইতেছে, তারপরও তার কান্না থামে না। তারপর আমরা চলে গেলাম হলেতে ঢুকতে চোখে পড়লো আররা ব্র্যান্ডের এই গাড়িটা এবং তাদের সিএনজি দাম ছিল প্রথমে 6,50,000, তারপর ডিসকাউন্ট দিয়ে এখন 6 লাখ টাকা। তো তারপরে চোখে পড়লো রিগালের এই যে ফার্নিচারগুলো তারা শো করতেছিল। এগুলো অনেক কোয়ালিটি ভালো ছিল, কিন্তু দাম ছিল হিউজ। আমার কাছে এই সোফাটা বেশি ভালো লাগছে, এগুলো রাউন্ড করা যায়। তো সাথে ছিল ওদের ডেভিডটা কিন্তু সুন্দর ছিল। তো তারপরে ছিল সাইড টেবিল, ওয়ারড্রপ, দামগুলো ছিল অনেক বেশি, অনেক রকমের ফার্নিচারই ছিল। কিন্তু তারপরে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর আর কোনো দোকান ঘুরতে পারি না, তাই একটু জুস খেয়ে বাসার দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর আজকের জন্য আল্লাহ হাফেজ।